হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির মধ্যে পার্থক্য নিয়ে। অর্থাৎ এই দুজনেই কিন্তু তুর্কি মুসলমান ছিলেন এবং দুজনেই ভারতবর্ষে কিন্তু বহুবার আক্রমণ করেছিলেন। তো তাদের দুজনের মধ্যে পার্থক্য, বিশেষত তাদের আক্রমণের পেছনে উদ্দেশ্যগত পার্থক্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো দেখো, প্রথমে বলা যায় যে সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরি দুজনেই বহুবার ভারত আক্রমণে অবতীর্ণ হয়েছিলেন। ঠিক আছে, তো সুলতান মাহমুদের ক্ষেত্রে বলা যায় যে তিনি মূলত 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 17 বার তিনি ভারত আক্রমণ করেছিলেন। ঠিক আছে, এবং মোহাম্মদ ঘুরি তিনিও মূলত 7 বার ভারত আক্রমণ করেছিলেন বলে জানা যায়। তো তাদের মধ্যে কিন্তু বিশেষ পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন দেখো, এক্ষেত্রে প্রথমে বলা যায় যে সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য ছিল ভারতের ধন সম্পদ লুণ্ঠন করা, হিন্দু মন্দির ধ্বংস করা ও ইসলাম ধর্মের প্রচার করা। তো ভারতের সাম্রাজ্য প্রতিষ্ঠার উদ্দেশ্য বা ইচ্ছা তার ছিল না। ঠিক আছে, তো সুলতান মাহমুদও কিন্তু ভারতবর্ষে 17 বার আক্রমণ করেছিল, কিন্তু তার এই আক্রমণের পেছনের প্রধান উদ্দেশ্যই ছিল যে ভারতের ধন সম্পদ প্রভৃতি লুণ্ঠন করে নিজ দেশে নিয়ে যাওয়া এবং নিজ দেশের কি করা, নিজ দেশকে অর্থনৈতিক দিক থেকে সচ্ছল করা। এছাড়া হিন্দুদের ক্ষয়ক্ষতি করে, বিশেষত হিন্দুদের মন্দিরগুলিকে ধ্বংস করে সেখানে ইসলাম ধর্মের প্রচার করাও কিন্তু তার এক অন্যতম উদ্দেশ্য ছিল। কিন্তু তিনি সাম্রাজ্যের সংগঠক ছিলেন না, বা সাম্রাজ্য বিস্তার করা বা ভারতবর্ষকে নিজ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা কিন্তু তার উদ্দেশ্য ছিল না। তার কেবলমাত্র একটি উদ্দেশ্য ছিল, তা হলো ভারতের ধন সম্পদকে লুণ্ঠন করে নিজ দেশে নিয়ে যাওয়া এবং ইসলাম ধর্মের প্রচার করা। কিন্তু দেখো, এক্ষেত্রে মোহাম্মদ ঘুরির ক্ষেত্রে বলা যায় যে অপরদিকে তিনি ছিলেন সাম্রাজ্যের সংগঠক। অর্থাৎ তার প্রধান উদ্দেশ্য ছিল যে সাম্রাজ্য বিস্তার করা বা ভারতবর্ষের এক সুবিস্তীর্ণ অঞ্চলে নিজ শাসনকে নিজ শাসনে পরিণত করা আর কি। ঠিক আছে, তো এই তাদের দুজনের মধ্যে এই প্রথম পার্থক্যটা হলো উদ্দেশ্যগত পার্থক্য। অর্থাৎ সুলতান মাহমুদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র লুটতরাজ করা, কিন্তু মোহাম্মদ ঘুরির উদ্দেশ্য ছিল সাম্রাজ্যের বিস্তার করা। তো তারা এই উদ্দেশ্য নিয়ে কিন্তু ভারতবর্ষে আক্রমণ করেছিলেন। তারপরে দেখো, দ্বিতীয়তম পার্থক্যে বলা হয় যে সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছিলেন এবং প্রতিবারই সফলতা লাভ করেছিলেন। যেহেতু তার প্রধান উদ্দেশ্যই ছিল কেবলমাত্র লুণ্ঠন করা, সুতরাং তিনি যতবারই আক্রমণ করেছিলেন না কেন ততবারই কিছু না কিছু লুট করে নিয়ে গেছিলেন। সুতরাং বলা হয় যে তিনি যতবারই ভারত আক্রমণ করেছিলেন ততবারই তিনি কিন্তু সফল হয়েছিলেন। অপরদিকে বলা হয় যে মোহাম্মদ ঘুরি সর্বক্ষেত্রে সফলতা লাভ করতে পারেনি, তিনি কমপক্ষে 3টি যুদ্ধে পরাজিত হয়েছিলেন। তো সুলতান মাহমুদ প্রতিবারই সফলতা অর্জন করলেও মোহাম্মদ ঘুরি কিন্তু প্রতিবার সফলতা পায়নি। ঠিক আছে, তো বলা হয় যে তিনি 7 বার আক্রমণ করেছিলেন, তার মধ্যে তিনি 3টি যুদ্ধে পরাজিত হয়েছিলেন। যেমন বলা হয় যে তিনি তরাইনের প্রথম যুদ্ধে কি হয়েছিলেন, পরাজিত হয়েছিলেন, কিন্তু তরাইনের দ্বিতীয় যুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন। এছাড়া তার প্রথম আক্রমণেও তিনি জয়লাভ করেছিলেন। তিনি তখন মুলতান জয় করেছিলেন এবং দ্বিতীয় অভিযানেও তিনি পাঞ্জাব জয় করেছিলেন জানা যায়। তো তিনি যে 3টি যুদ্ধে পরাজিত হয়েছিলেন, তবে তিনি সফলতাও পেয়েছিলেন, কিন্তু তাকে মূলত পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল। ঠিক আছে, তো তাদের মধ্যে দ্বিতীয়তম পার্থক্যের ক্ষেত্রে বলা যায় যে সুলতান মাহমুদ প্রতিটি আক্রমণে সফলতা অর্জন করলেও মোহাম্মদ ঘুরি কিন্তু পরাজয়ের সম্মুখীন হয়েছিলেন। তারপরে দেখো, তৃতীয়তম পার্থক্যে বলা হয়েছে যে সুলতান মাহমুদ বহু গুণের অধিকারী ছিলেন, তিনি জ্ঞানী ব্যক্তিদের শ্রদ্ধা করতেন। অপরদিকে মোহাম্মদ ঘুরির চরিত্রে এমন কোনোরূপ গুণ লক্ষ্য করা যায় না। অর্থাৎ সুলতান মাহমুদের ক্ষেত্রে বলা যায় চারিত্রিকগত দিক থেকে তিনি কিন্তু বিশেষ
গুণের অধিকারী ছিলেন, বা তিনি বহু গুণের অধিকারী ছিলেন এবং তিনি জ্ঞানী ব্যক্তিদের শ্রদ্ধাও করতেন। কিন্তু সুলতান মাহমুদের ক্ষেত্রে এই পার্থক্য পরিলক্ষিত হলেও মোহাম্মদ ঘুরির মধ্যে কিন্তু তেমন কোনো চারিত্রিক গুণাবলীর বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় না। ঠিক আছে, তো সুতরাং বলা যায় যে তাদের মধ্যে কিন্তু আমরা বিশদ পার্থক্য দেখতে পারি। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। তো ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ, এই দুটো নাম্বার হলো 6295916282, এছাড়া 7076398606। তো এই দুটো নাম্বার হলো আমাদের কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা চাইছো তোমরা আমাদের সাথে অনলাইন ক্লাস করবে, আমাদের সাথে যুক্ত হবে, তোমরা কিন্তু দেরি না করে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।